মাত্র 2 থেকে 3,000 টাকার জন্য 5 লক্ষ টাকা জরিমানা লাগাবেন না। আমরা সব সময় বলে থাকি আপনাদেরকে, সব সময় রিকোয়েস্ট করি যে ভাই আপনি আসতে পারবেন কিনা সেটা আগে চেক করেন। যদি আপনি আসতে না পারেন সেক্ষেত্রে আপনার 5 লাখ টাকাই বিফলে যাবে। যে আপনি ঠিকই শুনেছেন। ইতিমধ্যে অনেক প্রবাসী বিমানবন্দরে আসার পর বিমানবন্দর থেকে তাদেরকে কিন্তু দেশে ফেরত পাঠানো হচ্ছে। ভিডিওটি আপনাদের জন্য সতর্ক হিসাবে তৈরি করা হচ্ছে। অন্যান্য যারা আছেন প্রবাসী তাদের অনেক উপকার আসবে। দেখেন, আমাদের অনেক প্রবাসী আছেন যারা 2 বছর, 3 বছর, 4 বছর, কেউ 6 বছর আগে এই দেশ থেকে, সৌদি আরব থেকে আপনারা দেশে চলে গেছেন। হয়তোবা কেউ ইচ্ছাকৃতভাবে ধরা দিয়ে গিয়েছেন, কাউকে পুলিশ ধরে সবজেলের মাধ্যমে দেশে পাঠিয়েছে। আপনি অবৈধ ছিলেন, হুরুপ্রাপ্ত ছিলেন, এক্সিটে ম্যাচ শেষ বা আসার পর থেকে একামা হয় নাই, বা কোনো মামলায়, বা আপনাদের অনেকের নামে সিম ছিল, সিমের জরিমানা ছিল, বা ওয়াইফাই রাউটার ছিল, রাউটারের জরিমানা ছিল, যেগুলো না দিয়ে আপনারা দেশে চলে গেছেন। এখন সেই সমস্ত প্রবাসীরা আপনি কি সৌদিতে আদৌ আসতে পারবেন কিনা, এই যে বিষয়টা, এটা আমরা বারবার আপনাদেরকে বলি। গত পরশুদিন আমাদের এক ভাই আমার কাছ থেকে জানতে চেয়েছেন, সৌদি আরব থেকে চলে গেছেন প্রায় 3 বছরের কাছাকাছি সম্ভবত হয়ে গেছে। এখন আবার সৌদি আরবে আসতে চাচ্ছে। তার এয়ারপোর্ট প্রিন্টটা যখন আমি তুলে দিয়েছিলাম সেখানে কিন্তু সরাসরি একেবারে লেখাই ছিল উৎকল মানা। তার মানে সে আর আসতে পারবে না, এটা লেখা ছিল। কিন্তু এটা লেখা থাকে কেন, এটা অনেকে আমরা জানি না। অনেকে জানি যে হয়তো বা সারা বছরের জন্য, যারা না আসতে পারবে আজীবন তাদের জন্য এটা লেখা থাকে। যারা 2 বছর 3 বছর পর আসতে পারবে তাদেরও এইটাই লেখা থাকে। তো ওনারে আমি আপনার যেটা বলছি যে ভাই আপনি আর আসতে পারবেন না, কিন্তু উনি সৌদি আরবে থাকার সময় যে সৌদিদের কাছে ছিল বা তার পরিচিত এখন অনেক সৌদিদের সাথে যোগাযোগ হয় এবং তারা বলছে যে সে নাকি এখনই আসতে পারবে। ঠিক আছে। আর যদি অনেকেই আছেন যারা 3 বছর 5 বছর পরে প্রবেশ করতে পারেন, তাদের কিন্তু উৎকল মানে এটা অটোমেটিক উঠে যায়, এটা থাকে না। যাই হোক, তো আপনারা এটা যদি চেক করেন, চেক করে যদি আসেন সেক্ষেত্রে আপনারা অনেকটাই নিরাপদ থাকবেন। কেন আমাদের হাজার হাজার প্রবাসী ভাই এই জিনিসটা জানেন না। মাত্র 2 থেকে 3,000 রিয়াল বা টাকা